الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मनिंदे तू नहीं दिल तो बहुत है আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো সহি তরিকায় সহি নিয়তে সহি কথা বলার শুনবার আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন জিন ও ইনসানকে আমি সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য অথবা আমার পরিচয় লাভ করার জন্য নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া নামক গ্রহটা মুমিনদের জন্য জেলখানা বেঈমান যারা এদের জন্য বালাখানা আল্লাহ পৃথিবীতে মানুষ কেন পাঠিয়েছেন তার কারণে আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ পাক ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিনকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি তাও হতো কিন্তু আল্লাহ পাক প্রথমে বললেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ পাক এভাবে বলার হিকমত কি পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়া নামক গ্রহে এসে কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন করণীয় কি বর্জনীয় কি এ বিষয়ে ভুলে যাবে মানুষ কারণ দুনিয়া নামক গ্রহটা এক অশান্তির বেড়াজাল ফিতনায় আবদ্ধ এখানে চলতে গিয়ে
পানির মধ্যে ডুব দিলে মানুষের হালাত যেমন হয়, দুনিয়া নামক গ্রহে যারা বসবাস করে এর মধ্য থেকে আখেরাত কামাই করার হালাতটা এমনই হয়। অনেকে দুনিয়া 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 করতে করতে আখেরাত আছে বলে মনেই নেই। আবার একদল আখেরাতকে বিশ্বাসও করে না। কবরে আযাব হবে তাও মানে না। কেউ বলে আমি কোনো ব্যক্তি মানি না, হাদিস মানি। আবার কেউ বলতেছেন আমি হাদিসও মানি না, শুধু কোরআন মানি। এইভাবে ফিতনা চতুর্মুখী, নফস শয়তানও পেছনে আঁকড়ায় ধরছে, জিন শয়তানও আক্রমণ করে যাচ্ছে, মানুষ শয়তানও আমাকে মালামত করতেছে। তিন শ্রেণীর শয়তানের বেড়াজালে আমরা আবদ্ধ। মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। রমজানুল মোবারক বড় এক দামি বরকতের মাস, মাগফিরাতের মাস চলে গেল। আপনারা জানেন এ মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়। জাহান্নামের দরওয়াজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। কবরের আযাব যদি হয়ে থাকে তাও মাফ। হাদিস তাহলে রমজানের বরকতে যদি কবরের আযাব মাফ হয়ে থাকে তো বোঝা গেল কবরে আযাব হয় কি হয় না? সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। আমাদের আপনাদেরকে মানাবার কোনো বাইফোর্স ব্যবস্থা দেওয়া হয়নি যে একজনে নামাজ পড়ে না তারে কানে ধরে নামাজ পড়াও। ইসলাম এটা বলে নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। কেউ রোজা রাখবে না, কানে ধরে রোজা রাখানো যাবে না, রাখাইলে সওয়াব নেই। একজনে নামাজ পড়ে না, দরজা আটকায় দিলাম যে এখানে সারাদিন রোজা রাখবি, না খায়া থাকবি, নামাজ পড়বি, সে ঘুমায় থাকলো, না খাইয়েই রইল, এতে রোজা হবে? কোনো কিছুই হবে না। তাহলে আমাদের কাজটা কি? কাউকে কানে ধরে কিছু করা যাবে না, গালি দেওয়া যাবে না, নিজেরে বড় মনে করে অন্যকে ছোট মনে করা যাবে না। তা আমাদের করণীয় কি? আল্লাহ বলেন এদের বয়ান শোনাও, বয়ান শোনাও, এমনভাবে বয়ান শোনাও যে বয়ান শুনে নিজে আগ্রহী হইয়া আল্লাহর ইবাদত করতে বাধ্য হয়ে যায়। এই দুনিয়া নামক গ্রহ এত এক কঠিন মুসিবতের স্থান। এমন কোন নবী, এমন কোন রসুল, এমন কোন ওলি পৃথিবীর থেকে বিদায় হন নাই যে মুসিবতের বেড়া জালে আটকিয়ে যান নাই। হেফাজত কে করেছেন? আল্লাহ করেছেন। আল্লাহ বলেন জমিনটা মুসিবতের জন্য, আর আমি মুসিবত দিয়েই পরীক্ষা নিব আমার মুমিনদের। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন মুমিনের। তারাই পাস করবে যাদের মধ্যে একটা পুঁজি থাকবে, মেডিসিন থাকবে। যে মেডিসিন না থাকলে পাঁচটা কেন, সে একটা পরীক্ষায় আংশিক পাস করতে পারবে না। ওই মেডিসিনের নাম ধৈর্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষা নেওয়ার জন্য মানুষ পাঠাইছেন।
ধৈর্য যাদের নাই তারা ফেল, যাদের ধৈর্য আছে তারা পাস। পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্য ধারণকারী আম্বিয়ায়ে কেরাম, দ্বিতীয় সিরিয়ালে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ধৈর্য ধারণ করেছিলেন দুনিয়াতে আল্লাহর ঈমানের পরীক্ষার সামনে। আল্লাহ তাদের পাশ করায় দিয়েছেন। বর্তমান দুনিয়াতে প্রচন্ড সূর্যের গরম, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। আপনারা জানেন দুবাইয়ে এই পরিমাণ বৃষ্টি হয়েছে যে ৭৫ বছরে নাকি এরকম হয়নি।